শত সহস্র কারণে আমরা ডক্টর ইউনূসের জয়গান গাই। সেগুলির মধ্যে মুক্তিযুদ্ধ, ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক ও নোবেল উল্লেখযোগ্য। 1971 তখন ইউনূসের বয়স ছিল 31 বছর। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জার্মানিতে বসে স্ক্রো পত্রিকার মাধ্যমে লেনিন যেমন রাশিয়ান বিপ্লব সফল করেছিলেন, 1971 সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ নিউজ লেটার পত্রিকা প্রকাশ করে বঙ্গবন্ধুর বাণী প্রচারের মাধ্যমে পশ্চিমা বিশ্বে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গড়ে তুলেছিলেন মুহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য আমরা ইউনূসের জয়গান গাই। আমরা বলি, জয়তু ইউনূস। আমরা বলি, মুহাম্মদ ইউনূস আমাদের বিশ্বমুখ। 1974 ইউনূস তখন জোবড়া গ্রামস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। হঠাৎ দেশে দুর্ভিক্ষ দেখা দিল। দরিদ্র মানুষের দুঃখ দুর্দশা দেখে ইউনূসের মন দুঃখ ভারাক্রান্ত হল। গরিব মানুষের জীবনে বিপ্লব আনার জন্য তিনি ভাবনায় ডুব দিলেন। একসময় তার মাথায় ক্ষুদ্র ঋণ কনসেপ্টের জন্ম হল। এই কনসেপ্টটি 30 বছরের মাথায় বিশ্বজয় করল। যুক্তরাষ্ট্রে বর্তমানে একটি প্রবাদ প্রচলিত আছে, এসটিডি নিরাময়ে যেমন পেনিসিলিনের বিকল্প নেই, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের বিকল্প নেই। দারিদ্র্য বিমোচনের জন্য পৃথিবীকে ক্ষুদ্র ঋণ কনসেপ্ট উপহার দেওয়ার জন্য আমরা ইউনূসের জয়গান গাই। আমরা বলি, জয়তু ইউনূস। আমরা বলি, মুহাম্মদ ইউনূস আমাদের বিশ্বমুখ। 1978 ক্ষুদ্র ঋণকে কার্যকরী করার জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ইউনূস। এর মাত্র 30 বছরের মধ্যে গ্রামীণ ব্যাংক বিশ্বজয় করেছে। বর্তমানে বিশ্বের 67টি দেশে গ্রামীণ ব্যাংক কার্যক্রম চালাচ্ছে বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার জন্য। গ্রামীণ ব্যাংকের কারণে এ পর্যন্ত বিশ্বের 1 কোটি মানুষ দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। বিশ্বকে গ্রামীণ ব্যাংকের মতো কার্যকরী প্রতিষ্ঠান উপহার দেওয়ার জন্য সারা বিশ্ব ইউনূসের জয়গান করছে। বিল ক্লিন্টন মাই লাইফে লিখেছেন, গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ হোয়াইট হাউসে আমার অন্যতম সাফল্যের একটি। তার বিখ্যাত গ্রন্থ মাই লাইফের 329 পৃষ্ঠায় লিখেছেন, When I became president, I secured congressional approval for a national loan program modeled on the Grameen Bank and featured some of our success stories at my White House events. The US also funded 2 million microcredit loans a year to poor villages in Africa. যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট যখন একজন বাংলাদেশির উদ্ভাবনের প্রশংসায় পঞ্চমুখ হন, তখন গৌরবে আমাদের মাথা উঁচু হয়ে যায়। 2005 সালকে ক্ষুদ্র ঋণ বর্ষ হিসাবে ঘোষণা করে জাতিসংঘের মহাসচিব কোফি আনান বলেছিলেন, I extend my gratitude to Dr. Yunus for showing us the way microcredit to beat the poverty. বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার জন্য গ্রামীণ ব্যাংকের মতো একটি কার্যকরী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য আমরা ইউনূসের জয়গান গাই। আমরা বলি, জয়তু ইউনূস। আমরা বলি, মুহাম্মদ ইউনূস আমাদের বিশ্বমুখ। 2006 পৃথিবীর 243টি দেশের মধ্যে এশিয়াতে 55টি দেশ অবস্থিত। সেই হিসেবে প্রতি 4 জন নোবেল বিজয়ীর একজন এশিয়ান হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তব অবস্থা এ পর্যন্ত 784 জন নোবেল বিজয়ীর মধ্যে মাত্র 31 জন এশিয়ান। তার চেয়ে ভয়ঙ্কর খবর হলো, এশিয়ার 55টি দেশের মধ্যে 45টি দেশ এখনও নোবেল পায়নি, অথচ আমরা পেয়েছি। ডক্টর ইউনূসের হাত ধরে 13ই অক্টোবর আমরা বিশ্ব জয় করেছি। তাই আমরা ইউনূসের জয়গান গাই। আমরা বলি, জয়তু ইউনূস। আমরা বলি, মুহাম্মদ ইউনূস
আমাদের বিশ্বমুখ।